মিশরের রানী ক্লিওপেট্রা ছিলেন টলেমি রাজবংশের শেষ সক্রিয় ফারাও, যিনি তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা, রাজনৈতিক চতুরতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। রোমান প্রোপাগান্ডায় ক্লিওপেট্রাকে প্রলুব্ধকারী হিসেবে দেখানো হয়, যিনি তার যৌন আবেদনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন, অথচ তার বুদ্ধিমত্তাই ছিল ক্ষমতায় আরোহণ ও তা ধরে রাখার মূল মন্ত্র। অন্তত ১ ডজন ভাষায় তার দক্ষতা ছিল। গণিত, দর্শন এবং জ্যোতির্বিদ্যায় শিক্ষিত ক্লিওপেট্রার বাগ্মিতাও ছিল অসাধারণ। এসব গুণের সংমিশ্রণেই তিনি সাম্রাজ্য টিকিয়ে রাখতে সক্ষম হন। জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনির সাথে তার প্রেমের গল্প বিশ্বজুড়ে আলোচিত। ক্লিওপেট্রা মিশরের ক্ষমতা হাতে নেয়ার পর মিশরের ইতিহাসে সবচেয়ে বেশি পতন ঘটে। সেই সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তার বহির্বিশ্বের সাহায্য লাভ করাই একমাত্র উপায় ছিল। আর সেই সময় রোমান সম্রাট জুলিয়াস সিজার ত্রাণকর্তা হিসেবে ক্লিওপেট্রার জীবনে প্রবেশ করেন। ক্লিওপেট্রা শক্তিশালী রোমান সম্রাট জুলিয়াস সিজারকে তার সাম্রাজ্য ধরে রাখতে সাহায্য করার জন্য রাজি করান। জুলিয়াস সিজার তখন পম্পেইকে যুদ্ধে পরাজিত করার পর আলেকজান্দ্রিয়ায় অবস্থান করছিলেন। প্রথম দেখায় ক্লিওপেট্রার রূপ, সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রেমে পড়ে যান জুলিয়াস সিজার। আর সেই প্রেমকে শারীরিক প্রেমের রূপ দিতে জুলিয়াস সিজার ক্লিওপেট্রাকে নিজের শয্যাসঙ্গী করেন। নিজের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে তিনি নিজ সৌন্দর্যের যথার্থ ব্যবহার করেন এবং জুলিয়াস সিজারের থেকে সাহায্যের প্রতিশ্রুতি নেন। এরই মধ্যে ক্লিওপেট্রার একটি পুত্র সন্তানের জন্ম হয়। আলেকজান্দ্রিয়ার অধিবাসীরা তার নাম দিল সিজারিয়ান। ক্লিওপেট্রা বলতেন টলেমি সিজার, কিন্তু সিজারের আইনসম্মত উত্তরাধিকারী এবং ভাগ্নে অক্টোভিয়ান এটা মেনে নিলেন না। এর মধ্যে পটভূমিতে আবির্ভাব ঘটে রোমের পরাক্রমশালী বীর মার্ক অ্যান্টনির। লোকমুখে তিনি ক্লিওপেট্রার রূপ লাবণ্যের কথা শুনেছিলেন। একদিন তিনি রোম থেকে এসে হাজির হলেন ক্লিওপেট্রার কারুকার্য শোভিত প্রাসাদের সামনে। এই খবর গোপন থাকার কথা নয়। দ্রুতই বীর অ্যান্টনির আগমনের খবর পেয়ে গেলেন রানী ক্লিওপেট্রা। মার্ক অ্যান্টনির কথা তিনিও শুনেছিলেন আগেই। জুলিয়াস সিজারকে তিনি যেভাবে তার রূপের মোহে প্ররোচিত করেছিলেন, ঠিক সেভাবেই তিনি অ্যান্টনিওকেও প্রেমের জালে ফেলে নতুন পরিকল্পনা করতে থাকেন। অ্যান্টনিও ক্লিওপেট্রার প্রেমে এতটাই মজেছিলেন যে তিনি ভুলেই গিয়েছিলেন তার একজন স্ত্রী রয়েছে। এই দুই ক্ষমতাধর মানুষের প্রেমের বন্ধনে মিশর পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তখনই এলো এক বড় বাধা। রোমান শাসকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই প্রেম। কারণ এই প্রেমই মিশরকে শক্তিশালী করে তুলেছিল। রাজকীয় ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারা বিয়েও করেন। ১ বছরের মাথায় তাদের যমজ সন্তান হয়। কিন্তু তখনই এক ছলনা এলোমেলো করে দেয় তাদের সাজানো স্বপ্ন। রোমের এক প্রান্ত থেকে জুলিয়াস সিজারের ভাগ্নে অগাস্টাস তাণ্ডব চালাতে শুরু করেন। তখন তিনি ক্লিওপেট্রার সাথে অ্যান্টনির প্রেমের খবর পান। তৎক্ষণাৎ তিনি মিশরীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর ক্লিওপেট্রার প্রেমে অন্ধ অ্যান্টনিও যুদ্ধে অংশ নেন অগাস্টাসের সৈন্যদের বিরুদ্ধে। যুদ্ধরত অবস্থায় অ্যান্টনির মনোবল ভাঙার জন্য তাকে যুদ্ধের ময়দানে শত্রুরা ক্লিওপেট্রাকে হত্যা করেছে এমন মিথ্যা সংবাদ দেওয়া হয়। ক্লিওপেট্রার মৃত্যুর বেদনা সইতে না পেরে অ্যান্টনি নিজ তলোয়ার দিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে অ্যান্টনির মৃত্যু সংবাদ শুনে রানী ক্লিওপেট্রাও নিজ ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। শেক্সপিয়ার তাদের এমন প্রেমের জন্য বলেছিলেন, গ্রেট লাভ ডিমান্ডস গ্রেট স্যাক্রিফাইস।